আসসালামু আলাইকুম এভরিওয়ান, আয়েশাস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই মুচমুচে পেঁয়াজ বেরেস্তা রেসিপিটি দেখার জন্য। এটি কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাও আজকে এই ভিডিওতে দেখাবো। এখানে আমি পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি অনেকগুলো তেল দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে। বিশেষ করে ডুবন্ত তেলে পেঁয়াজ বেরেস্তা তৈরি করলে পেঁয়াজ বেরেস্তার সুন্দর একটা কালার হয় আর পুড়ে যাওয়ারও ভয় থাকে না। এখন এই পেঁয়াজ বেরেস্তাকে কন্টিনিউ নাড়তে হবে। প্রথমত আমি চুলোর ফ্লেম মিডিয়াম হিটে রেখে 5 মিনিট এভাবে কন্টিনিউ নাড়তে থাকবো। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে। এখন আমি আবারও কন্টিনিউ 5 মিনিটের মতো এইভাবে নাড়তে থাকবো। আরও 5 মিনিট পর দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো এই পর্যায়ে এসেছে। তারপরও আমি অনবরত নাড়তে আছি, কিন্তু নাড়া বন্ধ করলে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার দেখুন 10 থেকে 12 মিনিট পর পেঁয়াজ বেরেস্তাটা ঠিক এই পর্যায়ে এসেছে। এখন কিন্তু চুলোর ফ্লেমটা মিডিয়াম লো থেকে আমি একদমই লো করে দিয়েছি, যাতে করে পেঁয়াজ বেরেস্তাটা পুড়ে না যায়। আর 20 সেকেন্ডের মধ্যে আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তাটাকে তুলে নিব। এই পেঁয়াজ বেরেস্তাটা একটু সাদা সাদা থাকতে আমি কিন্তু তুলে নিব, কেননা এই পেঁয়াজ বেরেস্তাটা যদি আমি আর কিছুক্ষণ চুলো রাখি তাহলে এটা কিন্তু একেবারে কালো হয়ে যাবে। তাই এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিলে কিন্তু কালারটাও অনেক সুন্দর থাকবে। এখানে আমি একটা টিস্যু দিয়ে নিয়েছি, যাতে পেঁয়াজ বেরেস্তার যে এক্সট্রা তেলগুলো সেগুলো অ্যাবজর্ব হয়ে যায়। সবগুলো আমি তুলে নিয়েছি একে একে করে। তেল থেকে ছেঁকে নিয়েছি, যাতে করে অবশিষ্ট কোনো পেঁয়াজ বেরেস্তা তেলের ভিতরে না থাকে। বাস হয়ে গেছে আমার মুচমুচে সুন্দর পেঁয়াজ বেরেস্তা। এই বেরেস্তাগুলোকে আপনারা দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ করতে পারবেন। প্রায় 1 মাস পর্যন্ত তো বাইরে সংরক্ষণ করতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর সংরক্ষণ করার সময় পেঁয়াজ বেরেস্তাগুলো আপনারা অবশ্যই কাঁচের বয়ামে সংরক্ষণ করবেন, তাহলে কিন্তু এটা দীর্ঘদিন পর্যন্ত মচমচে থাকবে। বেশিরভাগ কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা কাঁচের বয়ামে বেশি দিন পর্যন্ত সংরক্ষিত থাকে। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এইভাবে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে রাখলে, বিশেষ করে যেসব রান্নার ক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তাটা মাস্ট দরকার, তখন আপনার সেই কাজটাকে আরও ইজি করে দেয়। এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।